সবকিছুর সঙ্গে জড়িত থাকা মানুষগুলোই টিকিট পেয়েছে। এই লোকটার কথাগুলো একটু শোনো, তারপরে আমি কয়েকটা কথা বলছি। মুর্শিদাবাদের 22টা আসনে তৃণমূলের বাপের ক্ষমতা থাকলে একটা বুথ দখল করে দেখাবা, সেটা করে মাত্র 4টা মেয়ের পরে এই পুলিশ কিন্তু হুমায়ুন কবিরের হাতে থাকবে, চাবিকাঠিটা হুমায়ুন কবিরের হাতে থাকবে। বাংলার মুখ্যমন্ত্রী কোনো ব্রাহ্মণ হতে পারে, কিন্তু বাংলার উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন কবির। বাংলার পুলিশ মন্ত্রী থাকবে হুমায়ুন কবিরের হাতে। সেদিন রিমোটে বুঝাপড়া করে নেব, 1 আঙুল দেখালে 3 আঙুল দেখাবো, মার্ক করে রাখবো, সিসি ক্যামেরা লাগানো রাখছি, কে কোথায় কি করছে, কে কত চালাকি করছে, পুরোপুরি সিসি ক্যামেরা, ড্রোন ক্যামেরা দিয়ে ধরে রাখবো। 6টা মেয়ের পরে 7ই মেয়ের মধ্যে যখন সরকারের শপথ নেব, তারপরে একটা একটা করে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব যে এখানকার প্রার্থী হয়েছে 2 কোটি 60 লক্ষ টাকা চোরকে দিয়ে, এক ডাকাত আর সে চোরকে টাকা দিয়ে প্রার্থী হয়েছে। মুখে লাথি মারতে হবে ভোট চালাতে। মমতা ব্যানার্জি মুসলমানদের বলতো যে গরু দুধ দেয় তার লাত খাওয়া ভালো। আমি মমতা ব্যানার্জিকে ডাইরেক্ট বলছি, আর মুসলমানরা তোমার জোড়া ফুল প্রতীকে ভোট দেবে না, এবার জোড়া পায়ের লাত খাওয়ার জন্য প্রস্তুত থাকো। মুসলমানদের লাত খাওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তুত থাকুন। 6টা মেয়ে মমতা ব্যানার্জির বিদায় হবেই হবে। পুলিশ বাপকে দিয়ে আমরা বুথ দখল করে নেবো, হুমায়ুন কবিরকে জিততে দেবো না। এমন সাদা ভাঙা মাতিয়া করাবো, জীবনে যতদিন বেঁচে থাকবে ভুলতে পারবে না। একটা কোনো অনিয়ম করে দেখাও, তৃণমূলের চ্যালেঞ্জ থাকলো, শুধু রেজিনগর না, নওদা না, বেলডাঙ্গা না, মুর্শিদাবাদের 22টা আসনে তৃণমূলের বাপের ক্ষমতা থাকলে একটা বুথ দখল করে দেখাবা, সাদা ভাঙা মাতব। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং সায়নী অনেকেই বলে থাকে, তৃণমূলের অনেকেই বলে থাকে, তৃণমূলের যে সমস্ত প্রার্থী বা কর্মী তারা এক একজন ডেডিকেটেড, নাকি ইংরাজি কথা, যাই হোক বুঝি না তার মানেটা কি, মানে প্রত্যেকে দলের জন্য জীবনও দিয়ে দিতে পারে, আবার দলের জন্য যা খুশি তাই করতে পারে। এটাই কিন্তু তার একটা নমুনা। তৃণমূল থেকে কয়েকদিন বেরিয়ে একটা দল গঠন করেছে, আর এগুলো সমস্ত কিছুই শিখেছে ওই দলে থেকেই। ভাবা যায় অন ক্যামেরায় দাঁড়িয়ে যে ভাষায় বক্তৃতা রাখলেন, শুধু একটা কথাই বলবো, ওই ভোট কেন্দ্রে গিয়ে বোতামটা টেপার আগে একবার হলেও ভাববেন, এই সমস্ত মানুষদেরকে যদি আমরা ভোট দিয়ে জেতাই তাহলে এদের থেকে আমরা কি আশা করতে পারি। এদের থেকে কখনোই ভালো কিছু আশা করতে পারি না। যে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তৈরি হবে সেটা কখনোই এরা করতে পারবে না, সেই সিস্টেমটাই এদের জানা নেই। তাই আবারও বলছি, ভোট কেন্দ্রে গিয়ে বোতামটা টিপার আগে একবার হলেও ভাববে। 34 বছর বামেদের, তারপরে লাস্ট 15 বছর তৃণমূল গেল, আর এবার আমার মনে হয় বিজেপিকেও আমরা 5টা বছর অন্তত দেখতে পারি।